ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনিদের পাশে থাকার ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে জোটের কালো পতাকা মিছিল পূর্ব সমাবেশে এ ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে গাজায় বর্বরতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ২০ দল। তামজিদ সুমনকে সাথে নিয়ে ইমরুল আহসানের রিপোর্ট। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ জানাতে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে নয়াপল্টনে জড়ো হন ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। ঢাকা মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণার পর এটি প্রথম কোনো কর্মসূচি বিএনপির। জোটগতভাবেও বেশ কয়েক মাস পর কোনো কর্মসূচিতে মাঠে নামল ২০ দল। আর তাই বিএনপি ও জোটের সবকটি ইউনিটের নেতাকর্মীদের সরব উপস্থিতিতে বিশাল জনসভায় পরিণত হয় নয়াপল্টন ও আশপাশের এলাকা। কালো পতাকা মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে যুদ্ধবিরতি চলা গাজায় শান্তি ফিরিয়ে আনতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তারা। গাজায় নিরীহ বাচ্চা, নারী, পুরুষ নির্বিশেষে নৃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে, তার প্রতিবাদে শান্তিপূর্ণ মত মিছিল করছি। যে ইসরায়েলি বাহিনী যে গত কয়েক সপ্তাহ ধরে নির্বিচারে বোমা বর্ষণ করছে এবং বোমা বর্ষণ করে নিরীহ শিশু এবং নারীদেরকে হত্যা করছে, আজকের সমগ্র বিশ্বকে জানাতে চাই যে অবিলম্বে গাজাতে ইসরায়েলি হামলা বন্ধ করুন, গোলাবর্ষণ বন্ধ করুন এবং অধিকৃত এলাকা ছেড়ে দিয়ে প্যালেস্টাইনের মানুষদেরকে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিন। আজকের এই সমাবেশের মধ্য দিয়ে আমরা সারা বিশ্বকে জানাতে চাই যে বাংলাদেশের মানুষ গাজার সেই নিগৃহীত নির্যাতিত মানুষদের সঙ্গে রয়েছে। পরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে জোটের শীর্ষ নেতাদের নেতৃত্বে শুরু হয় মৌন মিছিল। গাজায় ইসরায়েলি হামলার বর্বরতার ছবি সহ বিভিন্ন প্লাকার্ড নিয়ে মিছিলে যোগ দেন নেতাকর্মীরা। প্রতিবাদ জানান গত এক মাসে নারী ও শিশু সহ প্রায় ২০০০ মানুষ নিহত হওয়ার। মিছিলকে কেন্দ্র করে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মোড়, শান্তিনগর হয়ে মালিবাগে গিয়ে শেষ হয় ২০ দলের কালো পতাকা মিছিলের কর্মসূচি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী